এই যে দেখুন দুটি ফোনই কিন্তু কমপ্লিট এবং কি দুটি ফোনই সম্পূর্ণ এখন অন হচ্ছে, চার্জ হচ্ছে, সব ঠিক আছে। এই দুটি হচ্ছে গুগল পিক্সেল 4 এক্সেল। তো এই ফোন দুটোর সমস্যা হচ্ছে খুব সিম্পল, দুটি ফোনেরই সমস্যা ছিল। সেটি হচ্ছে ব্যাটারি কানেক্টর। ব্যাটারি কানেক্টর অবস্থা খুব খারাপ ছিল। তো আমি অরিজিনাল একটি মাদারবোর্ড থেকে ব্যাটারি কানেক্টর খুলে ওনার মাদারবোর্ডের ব্যাটারি কানেক্টরটি চেঞ্জ করে দিই। দেখুন এখানে ব্যাটারি কানেক্টরগুলো খুব ক্ষতিগ্রস্ত ছিল এবং কি পিনগুলো প্রবলেম থাকার কারণে ওনার ফোনটি কিন্তু অন হতো না এবং চার্জ হতো না। তো দুটি ফোনেরই এই অবস্থা ছিল এবং দুটি ফোনেরই কিন্তু এই ব্যাটারি কানেক্টরগুলো রিপেয়ার করে বা রিপ্লেস করে আমি কিন্তু ফোন দুটো কমপ্লিট করি। তো এই ফোনটি উনি সৌদি আরব থেকে বাংলাদেশে পাঠিয়েছে, বাংলাদেশ থেকে এরপর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার কাছে পাঠিয়েছে। উনি আমার ভিডিওগুলো মাঝে মাঝেই দেখতেন এবং আমার ভিডিও দেখে ওনার ভালো লেগেছে, যে কারণে কিন্তু এত দূর থেকে উনি ফোনগুলো পাঠিয়েছেন। দেখুন অনেকেই অনেক ধরনের ফোন পাঠাতে চান, বাট সব ধরনের ফোন কিন্তু আসলে নেওয়া সম্ভব হয় না, কারণ অনেক সময় সময়ের অভাবে এই ফোনগুলো কিন্তু দেখা হয় না এবং কি সেই ফোনগুলো কিন্তু মাসের পর মাস ওয়েটিংয়ে রাখা, এটা আমার কাছে একদম ভালো লাগে না। যে কারণে আমি সব ধরনের ফোন বা সব ফোনগুলো কিন্তু কুরিয়ার সার্ভিসে বা সরাসরি এই মুহূর্তে কিন্তু নিচ্ছি না। কারণ একজন মানুষের কিন্তু অনেক ধরনের সীমাবদ্ধতা থাকে, আমিও কিছু সীমাবদ্ধতার মধ্যে রয়েছি, যে কারণে কিন্তু চাইলেও কিন্তু সব ফোনগুলো রিসিভ করে কাজ করা সম্ভব না এবং কি যে কারণে আমি সবসময় বলি যে আপনার এলাকায় আপনার শহরেও কিন্তু ভালো ভালো টেকনিশিয়ান অবশ্যই আছে, আপনারা খোঁজখবর নিয়ে তাদেরকে দেখান, তাদের কাছ থেকে রিপেয়ার করে নিন, আশা করা যায় আপনাদের প্রবলেমগুলো ফিক্স হয়ে যাবে। তো যে ভাই এই ফোনগুলো পাঠিয়েছেন, দুটি ফোন একজনের, উনি কিন্তু এই ফোনটির যে কোনো মূল্যেই ফোনগুলো রিপেয়ার করে নেবেন। আমি কিন্তু এই ফোনগুলোতে খুবই সামান্য খরচে কিন্তু এই ফোনগুলো রিপেয়ার করে দিচ্ছি। মানে হচ্ছে আমার ধারণা ছিল হয়তো ফোনগুলোতে সিপিইউ ইস্যু থাকতে পারে, সেক্ষেত্রে দুটি ফোনে হয়তো 6 থেকে 7 হাজার টাকা বিল চলে আসতে পারে। বাট এই ফোনটির যেহেতু প্রবলেমটা অনেক সিম্পল, তো বিলটাও সিম্পলই হবে, এরই স্বাভাবিক। তো আসলে বিশ্বাস করে যারা ফোনগুলো পাঠায়, আমি চেষ্টা করি যতটা সম্ভব মিনিমাম কস্টে কাজগুলো করে দেওয়ার জন্য এবং বেটার একটি সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করে থাকি এবং খরচটা যতটা কমিয়ে আনা যায় সেটা চেষ্টা করেই অনেক সময় কাজগুলো করা হয়, সেদিকটা খেয়াল রেখে। কারণ অনেক সময় দেখা যায় কিছু জিনিস আছে পরিবর্তন না করলে একেবারেই সম্ভব হয় না, তখন কিন্তু সেগুলো চেঞ্জ করতে হয়। এছাড়া যেগুলো চলার মতো রয়েছে এবং কি যে পার্টসগুলো অ্যাকচুয়ালি রিপেয়ার যোগ্য, সেগুলো কিন্তু আমরা রিপেয়ার করেই ম্যাক্সিমাম কাজ করার চেষ্টা করে থাকি। যা হোক, ব্যাটারির অবস্থা দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন ব্যাটারিতেও প্রবলেম রয়েছে এবং কি এগুলোতে অবশ্যই টাচ করা হয়েছে এবং কোনো না কোনো কাজ করার জন্য বা খোঁচাখুচি করে হয়তো ব্যাটারি কানেক্টরগুলো ক্ষতিগ্রস্ত করে ফেলা হয়েছে, যে কারণে ফোনগুলোতে কিন্তু প্রবলেম ছিল। আর প্রবলেমগুলো খুব সহজেই সলভ করে অন করা হয়েছে।